বিরোধিতা করতেছো। আমি পেগাম দিয়ে যাচ্ছি, আমি বাইরের কোন মাওলানা নয়, বাইরের কোন মুকারি নয় যে জলসা করে এখান থেকে পালিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি যে রাসূলের মিলাদকে যে বেদাত বলে প্রমাণ করে দিতে পারবে, অন মিডিয়ার সামনে বলছি যে আমার নবীর মিলাদকে বেদাত প্রমাণ করে দিতে পারবে, আমি ফয়জান রাজা হাবিবি তার জন্মটাকে বেদাত প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। রাহমাতুল্লাহি তাআলা বারাকাতুহু। ঘরে ঘরে সব ঝগড়াটাড়ি করে এসছে নাকি? হ্যাঁ, সালাম, হ্যাঁ, এই ভাইরাসটা সব জায়গায়। সালাম দিলে সালামের উত্তর আসে না কেন? সালাম দেওয়াটা সুন্নাত আর তার উত্তর দেওয়াটা তো ওয়াজিব, তাই না? উচ্চ আওয়াজে সালামের উত্তর দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. آمنت بالله صدق الله العلي العظيم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. صلوا على محمد، صلوا على محمد. हर दम ज़बान से निकालो पाक नामे मुहम्मद. हर दम ज़बान से निकालो शफियाना मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना मौलाना मुहम्मद. নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা সে আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আজকে আমাদের সকলকে
একত্রিত করে একটা পবিত্র জান্নাতের বাগান, পবিত্র কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলেতে বসিয়েছেন, সে মাবুদের দরবারে সবাই শুকরিয়া আদায় করি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরে পরে লক্ষ কোটি দরুদ ও সালামের নজরানা বর্ষিত হোক, উদ্ভাসিত হোক, উর্বিত হোক, নাজিল হোক যিনি মক্কার সরকার, মদিনার ताजदार, लंबा लंबा हाथे भीख देने वाला, गुनहागार उम्मत के जहन्नमेर आगुन थेके बचाने वाला, हाउजे कौसारेर पानी पिलाने वाला, गैबेर संबाद देने वाला, हाजिर व नाजिर नबी, नूरेर नबी, जिंदा नबी, हायातुन नबी, मुस्तफ़ा जाने रहमत, शमए बज़्मे हिदायत, कासिमे कुंज़े नेमत, महरे चरखे नबूवत, हुजूर अहमदे मुजतबा मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम दरबारे, हुजूरेर पवित्र अहले बैतेर दरबारे लक्ष कोटी दरूद व सालामे नजराना बर्षित होक। उच्च आवाजे बोलुन आमीन। एत कम आवाज होले होबे ना, हुसैनी मुसलमान, हुसैनी मेजाजे बोलुन आमीन। माशाअल्लाह। सबार प्रथमे आजकेर এই জলসার সভাপতি মহাশয়কে আমি ফকির মোহাম্মদ ফয়জান রাসা হাবিবি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। পরে পরে কচি কাঁচা বাচ্চা যাদের এই জোশ, এই জজবাত দেখলে কারবালার কথা ইয়াদ হয়, যেটা বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এনারা এই জোশ, এই জজবাতের সঙ্গে এই পবিত্র মাহফিলকে মানিয়েছেন, এদের থেকে আমাদের সবাইকে শিক্ষা নেওয়া উচিত, হ্যাঁ কি নয় গো? ছোট হলেও ছোট থেকেও শিক্ষা নেওয়া দরকার, হ্যাঁ কি নয়? हाँ, छोटो हलो छोटोदेर थेकेও शिक्षा नेওয়া दरकार, कारण ये उम्र में कम है मगर इन लोगों के अंदर दम है। जो बोलून सुभान अल्लाह। बेशक दम वाला है, सब दम वाला बैठे हैं यहाँ अल्हम्दुलिल्लाह। पर्दा नशीद आमार मा ओ बोन सकलके आमार अंतरे अंतःस्थल থেকে মোবারকবাদ জানাই। আমি কোরআনের যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, কিছুক্ষণ আল মুক্তাসার বক্তব্য রাখব। তার পূর্বে আসুন ঝুমে ঝুমে দুরূদ শরীফ পড়ি। আমি এক দু ছন্দ উর্দু ভাষাতে পড়ে আমার বক্তব্যকে শুরু করব। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা सल्ले आला सय्यिदना मौलाना मुहम्मद वाला आले सय्यिदना मौलाना मुहम्मद। এই কালামটা আমাকে খুব ভালো লাগে। কালামটা খুব খুব আশিকানা কালাম। শায়ের বলতেছেন कि मेरी सरकार का दीवाना जिधर हो जाए। सुभान अल्लाह सुभान अल्लाह। बोलूं सुभान अल्लाह। मेरी सरकार का दीवाना जिधर हो जाए, मेरी सरकार का दीवाना जिधर हो जाए, मेरी सरकार का दीवाना जिधर हो जाए, कि मेरे सरकार का मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए। अरे जिस तरफ चल दे, अरे जिस तरफ चल दे जमाना भी उधर हो जाए, जिस तरफ चल दे जमाना भी उधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए। जोरे बोलूं सुभान अल्लाह सुभान अल्लाह। एबार उर्दू सकले बुझतेছেন? हैं बोले हम बंगाली है तो क्या है, आमियो किचु किचु बुझता है। मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, जिस तरफ चल दे जमाना भी उधर हो जाए, जिस तरफ चल दे जमाना भी उधर हो जाए। तारपरे शायर लिखतेছেন कि रुख से जुल्फे
रुख से जुल्फे हटा दे तो कमर शर्माए। রুখ মানে বুঝেন বাবা চেহারা, চেহারা থেকে আমার নবী যদি নিজের নুরানি চেহারার যে আপনার যে পর্দা আছে ওটা যদি হাঁটিয়ে দেয় তো আর এই চন্দ্র এই চাঁদও আমার নবী পাকের চেহারা মোবারকের সামনে লজ্জিত হয়। সেটা বলুন সুবহানাল্লাহ। रुख से जुल्फे हटा दे तो कमर शर्माए, रुख से जुल्फे हटा दे तो कमर शर्माए। अरे मुस्कुरा दो तो, अरे मुस्कुरा दो तो अंधेरे में भी सहर हो जाए। अरे मुस्कुरा दो तो अंधेरे में भी सहर हो जाए। मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए। और जिस तरफ चल दे जमाना भी उधर हो जाए, जिस तरफ चल दे जमाना भी उधर हो जाए। जोरे बोलून सुबहान अल्लाह, आरो जोरे बोलून सुबहान अल्लाह। नक्शे पाए, नक्शे पाए रसूल पाक के कदम मुबारक के नक्शा, नक्शे पाए सारे कौनैन पे जन्नत कुर्बान। बेशक सुबहानाल्लाह। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের নিচে আল্লাহর তৈরি আল্লাহর সৃষ্টি জান্নাত ও কুরবান। জোরে বলুন সুবহানাল্লাহ। अब वो जन्नत को देखने के लिए वो आँख की जरूरत है। अब वो आँख तब तक नहीं बनती तब तक आँख वालों के सामने ना पहुंच जाती है कि नहीं। तो शायर लिखते छन नक्श पाए सारे कौनैन पे जन्नत कुर्बान, नक्श पाए सारे कौनैन पे जन्नत कुर्बान, नक्श पाए सारे कौनैन पे जन्नत कुर्बान। तुम जिधर जो जाओ तो जन्नत के डगर हो जाए, तुम जिधर जो जाओ तो जन्नत के डगर हो जाए। मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए। अरे जिस तरफ चल दे, जिस तरफ चल दे तो जमाना भी उधर हो जाए, जिस तरफ चल दे जमाना भी उधर हो जाए। তারপরে शायर की लिखছেন आखिरी शेर, शेष छंद শুনেন। जिसको मिल जाए दरे गौस का नूरी टुकड़ा, जिसको मिल जाए दरे गौस का नूरी टुकड़ा, जिसको मिल जाए दरे गौस के नूरी टुकड़ा। अहले सुन्नत का, अहले सुन्नत का वही, अहले सुन्नत का वही शेर बबर हो जाए। मेरे सरकार का दीवाना जिधर हो जाए। শেষ ছন্দে ইমাম আহলে সুন্নাতকে বলা হয়েছে। ক্লিয়ার করে দিই कि हमारा आला हजरत इमाम अहमद रिजा खान फाजिली बरलवी अलैहि रहमत रिजवान के गौसे आज़म में दरबारे नूरी टुकड़ा वाला है। जरी बोलूं सुभान अल्लाह। जिसको मिल जाए दरे गौस का नूरी टुकड़ा, जिसको मिल जाए दरे गौस का नूरी टुकड़ा। और अहले सुन्नत का वही शेर बबर हो जाए। मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए, मेरे सरकार का दीवाना जिधर हो जाए।
जिस तरफ चल दे जमाना भी उधर हो जाए, जिस तरफ चल दे जमाना भी उधर हो जाए। दुरूद शरीफ अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। যাই হোক, আচ্ছা ये মাহফিল কি উপলক্ষ করে জানেন? নবী দিবসকে উপলক্ষ, তাই না? নবী দিবস যাকে আমরা বলি জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জশ্নে ঈদে মিলাদুন নবী, এর মধ্যে কটা অক্ষর আছে জানতে হবে আমাদেরকে। আর আলহামদুলিল্লাহ এইখানে আল মুখতাসার, সময় সংক্ষিপ্ত, কিন্তু প্রতিটি কথার উপরেতে, প্রত্যেকটি কথার পেছনে কোরআনের আয়াত और হাদিসের ইবারত থাকবে ইনশাআল্লাহ। যেটা বলুন সুবহানাল্লাহ। क्योंकि हम छेड़ने वालों में से नहीं है, हाँ हम छेड़ने वालों में से नहीं है। अगर कोई हमें छेड़े तो हम उसे छोड़ने वाले, छेड़ो मत, छेड़ जाए तो छोड़ो मत। যে যা করছেন করুন, কিন্তু আমার মাসলাককে, আমার তরিকাকে, আমার তরিকতকে, আমার ইশককে, আমার প্রেমকে, আমার ভালোবাসাকে, আমার মহাব্বতের উপরে যদি আঙুল কেউ তোলে, তো আল্লাহর কোরআন ও নবীর হাদিসকে নিয়ে, ও হাতিয়ারকে নিয়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামারা ময়দানে চলবে ইনশাআল্লাহ। জোরে বলুন একই নয় বাবা? জেনে যাও, আমার যদি কোনো ভুল থাকে, আমি তো বলছি মানুষ মাত্রই ভুল হয়, আমরা ফেরেশতা নয়, আমরা নবী নয় যে আমরা মাসুম, যে আলেম হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস পীর সাহেব যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু সে ভুলটা যদি থাকে, তোমার যদি মনে হয় যে এটা ভুল, তো তুমি ফায়জান রাজা হাবিবির সামনে এসে ভুলটা দেখিয়ে দাও যে ভাই আপনার এইটা ভুল হচ্ছে, এটাকে আপনি সংশোধন করে নিন। আর তা না হলে যদি আপনার কোনো ভুল থাকে, যেটা আমি বলছি সেটা আপনি সংশোধন করে নিন। একই নয়? এটাই তো আমাদের আদর্শ, আমার নবীর আদর্শ এটাই তো। হ্যাঁ, যাই হোক, কোরআনে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই হাবিব আপনাকে আমি রহমত বানিয়ে পাঠিয়েছি। জোরে বলুন। তাম নবী দুনিয়ার বুকে এসেছেন, তাম নবী রহমত নিয়ে এসেছে, আর মুস্তাফা জানে রহমতকে আমার আল্লাহ পাক রহমত দিয়ে নয়, আমার নবী শরাফা রহমত বানিয়ে পাঠিয়েছে। জোরে বলুন। আর আমার আলা হযরত अजीमुल बरकत मुजद्दिद दीन व मिल्लत इमाम अहमद रजा बोलचन, वो हर आलम की रहमत है किसी आलम में रह जाते, वो हर आलम की, एक दो आलम नहीं, हर आलम की रहमत है किसी आलम में रह जाते। अरे ये उनकी मेहरबानी है कि ये आलम पसंद आया। जोरे बोलूं, ये उनकी मेहरबानी है कि ये आलम पसंद आया। मुसलमान, अरे मुस्तफा जाने रहमान সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইশক ব্যতীত মুমিন হওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। নবীর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া মুমিন তো দূরের কথা, মুসলমানই হওয়া সম্ভব নয়। ঠিক নয়? জোরে বলুন। আমি যেটা আরজ করছিলাম যে ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ কি জায়েজ নয়? হ্যাঁ, জায়েজ নয়? তো কিছু আমি ঈদে মিলাদুন নবী পালন করা জায়েজ, আমি কোরআন ও হাদিস থেকে দলিল দিয়ে চলে যাব। আবার আমার পরে আমি যখন স্টেজ থেকে নেমে যাব, আপনাদের জায়গায় বলিনি, আমি এটা কথা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। আমি এক স্টেজ নেমে যাবার পরে আবার একটা মাওলানা এসে বলবে ঈদে মিলাদুন নবী করা বেদাত, করা যাবে না, হারাম হারাম হারাম, সেও কোরআন ও হাদিস থেকে আবার দলিল দিয়ে যাবে। তাহলে চোখ তো আল্লাহ জাহিরি দিয়েছেন, হ্যাঁ, চোখ তো হযরতে আবু বকর को আল্লাহ দিয়েছিলেন, আর আবু জাহেল কেও দিয়েছিলেন, দিয়েছে কি দেয়নি বলেন? কিন্তু এই চোখ দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে কি দেখেছিলেন? নবী নূরের তৈরি। জোরে বলুন। আবার এই চোখ দিয়ে আবু জাহেল নবীকে কি চোখে দেখেছিলেন? তো চোখ তো সবই দিয়েছে, তবে দেখার মধ্যে পার্থক্য আছে, আছে না নাই? দেখার মধ্যে পার্থক্য আছে। তো মুসলমান আজকে ये হাবিবির পেগাম শুনে নিয়ে যাও। কসম খোদা, আমি এক জায়গায় প্রোগ্রামে ছিলাম, আমার এই নজু ভাই উপস্থিত ছিল আমার সাথে।
আমাকে খালি জিজ্ঞাসা করেন कि नबी पाक के याद करे नबीर इश्के जुलूसे मोहम्मदी करा जाबे कि जाबे ना आमी बोललाम निस्संदेहे निस्संदेहे जायज 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 शुधु जायज नय ओ शरीयतेर मूल्य हकीकते गिये देखो नबी मिलादुन नबी पालन करा फरज 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 हकीकते गिये देखते হবে শরীয়তে নয় বলে দিয়েছি এটা তো ফরজ কেন ঈদুল ফিতরের নামাজ ঈদুল আজহার নামাজ জুমআর নামাজ সব ঈদ এগুলো ঈদ নয় কি গো মুরব্বি ঈদ নয় ওগুলো ঈদ কি ঈদ নয় বলবে হ্যাঁ ঈদ কেন ঈদ ঈদুল ফিতরের নামাজটাও যদি ঈদের দিন তোমার কাছে হয় ঈদুল আজহার ঈদটাও যদি তোমার কাছে ঈদের দিন হয় জুম্মার দিনটা যদি তোমার কাছে ঈদের দিন হয় তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ টানাটান দিয়ে সুন্নি কাদিরীদের কাছে চিশতি তরিকাত এক কথায় তরিকত পন্থীদের কাছে আমাদের কাছে নবীর আগমনের দিনটা ঈদে মিলাদুন নবী तमाम ঈদের সেরা ঈদ জোরে বলুন সুবহানাল্লাহ तमाम ঈদের সেরা ঈদ আরে লাইলাতুল কদরের রাতের থেকে আমার নবীর আগমনের দিনটা হলো উত্তম জোরে বলুন কেন লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে হ্যাঁ কি নয় লাইলাতুল কদরের রাতে কোরআন নাযিল হয়েছে আরে 12ই রবিউল আউয়ালে কোরআন নয় সাহিবে কোরআন নাযিল হয়েছে কোন দিনটা উত্তম বলেন কোন দিনটা উত্তম বলেন না গো হ্যাঁ কি না বলবেন তো কোন দিনটা উত্তম কষ্ট পাচ্ছেন कि निसार तेरी चहल पहल पर हजारों ईदे रबीउल अव्वल सिवाय इब्लीस के जहां में सभी तो खुशियां मना रहे हैं নবীর আগমনের দিবসে ইবলিস ছাড়া সবাই নবীর জশ্ন পালন করেছে আনন্দ পালন করেছে খুশি পালন করেছে আজিজানে মিল্লাত ইসলামিয়া আমার বলার উদ্দেশ্য হলো ঈদে মিলাদুন নবী কি জিনিস এটা আমাদের আগে বুঝতে হবে কি হবে না ঈদ মানে কি ঈদটা কি ভাষা আরবি ভাষা মিলাদটা কি ভাষা আরবি ভাষা নবীটা কি ভাষা আরবি ভাষা ঈদে মিলাদুন নবী ঈদ মানে হলো খুশি মিলাদ হলো মিফআল এ মিফআলের ওজন ইসমে জরফ আরবির গ্রামার মিফআল থেকে মিলাদ মাউলুদ থেকে মিলাদ মাউলুদ মানে জন্ম কার জন্ম মিলাদুন নবী নবী পাকের জন্মের দিন নবীর জন্মের দিনটা ঈদের দিন এই জন্য বলা হয় ঈদে মিলাদুন নবী আচ্ছা আমাদের ঘরে বাচ্চা জন্ম নিলে আমরা ঈদ পালন করি না করি কি করি না করি কি আমার ঘরে আমার ছেলে জন্ম নিয়েছে কি আমার ঘরে আমার মেয়ে জন্ম নিয়েছে কি আমার ঘরে আমার পোতা জন্ম নিয়েছে কি আমার ঘরে আমার পুতিন জন্ম নিয়েছে কি আমার ঘরে আমার নাতি জন্ম নিয়েছে কি আমার ঘরে আমার নাতনি জন্ম নিয়েছে তো কি করতেছি ঈদের দিন পালন করতেছি ঈদের দিন পালন করতেছি কে আমাদের কাছে আজকে ঈদের দিন কারণ আল্লাহ আমার ঘরে সন্তান দিয়েছে তো আমরা আমাদের আত্মীয় স্বজনকে মিষ্টি বিতরণ করতেছি মেহমানদেরকে খানা খাওয়াচ্ছি আনন্দ পালন করছি কেন আল্লাহ আমার ঘরে সন্তান দিয়েছে আমার ঘরে আমার ছেলে জন্ম নিয়েছে কি আমার ঘরে আমার মেয়ে জন্ম নিয়েছে কি আমার ঘরে আমার পোতা পুত্রী নাতি নাতনি জন্ম নিয়েছে আজিজানে মিল্লাতে ইসলামিয়া তো আজকে আমাদের কাছে আমাদের ছেলের জন্মের দিনের থেকে আমার মেয়ের জন্মের দিনের থেকে আমার পোতা পুত্রী জন্মের দিনের থেকে আমার নাতি নাতনি জন্মের দিনের থেকে তামামের মহব্বতের থেকে আমার রাসূলুল্লাহর মহব্বত আগে সকলের জন্মের দিনের থেকে তোমার কাছে যদি তোমার বেটার জন্মের দিনটা ঈদের দিন হতে পারে তোমার কাছে যদি তোমার মেয়ের জন্মের দিনটা ঈদের দিন হতে পারে যদি তোমার কাছে তোমার পোতা পুত্রীর জন্মের দিনটা ঈদের দিন হতে পারে তোমার নাতি নাতনির জন্মের দিনটা যদি তোমার কাছে ঈদের দিন হতে পারে তাহলে সুন্নাত ওয়াল জামাতে প্রত্যেক আশিকে রাসূলের কাছে নবীর জন্মের দিনটা ঈদের মিলাদুন নবী একই নয় বলছি মিলাদুন নবী করা শিরকি গুনাহ আল্লাহ ক্ষমা করে না अच्छा शिरक के डेफिनेशन की संज्ञा की शिरक कहते हैं किसको शिरक काके बोले बोलছে আল্লাহর জায়গায় কাউকে শরীক করা শিরক को মিলাদ কার পালন করি আমরা কার মিলাদ পালন করি হ্যাঁ নবীর মিলাদ পালন করি না
নবীর আল্লাহর বন্ধুর আল্লাহর হাবিবের মিলাদ পালন করি, নবীর মিলাদ পালন করি। আর আল্লাহর জায়গায় আল্লাহর সাথে কাউকে শরীক করা শিরক। ভালো করে বুঝবেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা শিরক। আর আমরা মিলাদ পালন করছি নবীর, তো আমাদেরকে বলছে এই মিলাদ পালন করা শিরক। তাহলে আমরা তো সারা জীবন রাসূলুল্লাহর মিলাদ পালন করে এলাম, তো মোল্লা তুমি কোনোদিন আল্লাহর মিলাদ করেছো? তাহলে আল্লাহর মিলাদ হবে? হ্যাঁ, হবে না। না, তাহলে আল্লাহ যখন মিলাদ হবেই না, তো নবীর মিলাদ যখন হচ্ছে, তাহলে আল্লাহ নবীর সঙ্গে কিভাবে আল্লাহর সঙ্গে নবীকে শরীক করা হলো? হলো? হয়নি। তাহলে কি বুঝতে হবে? তাহলে বুঝতে হবে এটা অন্য কিছু নয়, এটা মানুষকে শিরকের ভয় দেখিয়ে, গুনাহের ভয় দেখিয়ে ঈদে মিলাদুন নবী থেকে দূর করার, একটু আলাদা করার, সরানোর চেষ্টা করতেছে। তো জেনে রেখে দিও, মানুষের যখন কোনো বিমারি হয়, তো বিমারির জন্য ওষুধ দিতে হয়। আবার যখন সে ওষুধ কাজ না করে, তো তাকে তখন কবরস্থানে কবর দিয়ে দেওয়া হয়। তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামাদের কাছে এমন ওষুধ আছেন কি, এই ইমানি ভাইরাস, ইমানি আপনার ওই ভাইরাস যদি আপনাদের ধরে, ওই রোগ যদি আপনাদের ধরে, তো ওলামা আপনাদেরকে ওষুধ দেবেন কোরআন ও হাদিসের দলিল দিয়ে। আর সেই ওষুধ যদি কাজ না করে, যেমন সিধা কবরস্থানে চলে যেতে হয়, তো আহলে সুন্নাহ ওয়াল জামাতের তামাম আলিম ওলামারা দলিলের খবর দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একই নয়, ইশকে রসুলের পেগাম, মুস্তাফা জানে রহমতের পেগাম ঘরে ঘরে পৌঁছাও, নবীর প্রেমের পেগাম ঘরে ঘরে পৌঁছাও। এ মৌলবী, যারা রসুলের পাকের মিলাদকে বিরোধিতা করতেছো, আমি পেগাম দিয়ে যাচ্ছি। আমি বাইরের কোন মাওলানা নয়, বাইরের কোন মুকারি নয় যে জলসা করে এখান থেকে পালিয়ে যাব। আলহামদুলিল্লাহ, আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, রাসূলের মিলাদকে যে বেদাত বলে প্রমাণ করে দিতে পারবে, অন মিডিয়ার সামনে বলছি যে আমার নবীর মিলাদকে বেদাত প্রমাণ করে দিতে পারবে, আমি ফয়জান রাজা হাবিবি তার জন্মটাকে বেদাত প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। পারবো? আমার নবীর মিলাদ যদি কেউ সবার প্রথমে করে থাকেন, তো আমার আল্লাহ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেন মোহর, যারা বিয়ে শাদী করেছো তারা বুঝবে, স্ত্রীকে স্পর্শ করতে গেলে, স্ত্রীকে টাচ করার আগে দেন মোহর আদায় করতে হয়। আর যদি দেন মোহর আদায় না করো, স্ত্রীর সঙ্গে যতদিন সহবত করবে, স্পর্শ করবে, মিলামেশা রাখবে, আপনাকে ওই হাসরের ময়দানে জেনাকারীর কাতারে দাঁড়াতে হবে। এই সবাই দেন মোহর আদায় করেছেন তো ইনশাআল্লাহ? আহা হা হা, বাবা, আমি এক জায়গায় দেন মোহরে জলসা করতে গিয়ে বলি, কারা কারা দেন মোহর আদায় করেননি হাতটা তুলেন। তো নেই নেই করে 70 থেকে 75 বছর একটা বুড়া এভাবে হাত তুলেছে। আল্লাহ গো, বলেন মিস্টেক হয়ে গেছেন, বুঝতে যাই হোক, মিস্টেক হয়ে গেছে। তো দেন মোহর আদায় করতে হবে। আচ্ছা, আমাদের বাপের দেন মোহর কি ছিল? ইগো বলেন, আমাদের বাপ আদম আলাইহিস সালামের দেন মোহর কি ছিল? আহা হা হা, দেন মোহর আদায় করতে হবে। তো আল্লাহ পরওয়ারদিগারে আলম আদমকে বলছো, আদম তুমি চাও যে হাওয়ার সঙ্গে হাওয়াকে স্পর্শ করবে, তুমি চাও তোমার দেন মোহরটা আদায় করবে, এই আদম আমার মুস্তাফার উপরেতে দরুদ সালাম করে নাও, দেন মোহর আদায় হয়ে যাবে। আমার মুস্তাফার উপরে, আমার হাবিবের উপরেতে দরুদ সালাম পড়ে নাও, দেন মোহর আদায় হয়ে যাবে। তাহলে আমাদের বাপের দেন মোহরটাই তো ছিল দরুদ ও সালাম। তাহলে সেই দরুদ ও সালামের পক্ষে যারা কথা বলে, তারা সেই বাপের হালালি আওলা, তারা সেই বাপের হালালি আওলা। আর যারা সেই দরুদ ও সালামের বিরোধিতা করতেছে, জেনে রেখে দিও, তারা সেই বাপের হালালি আওলাদ নয়, তারা বাপের নাফরমান আওলাদ। কি নয়? হ্যাঁ, শুনেন, এটা মিলাদ শরীফ করা যাবে কি যাবে না তার দলিল শুনে যান। কিতাবের নাম নিয়ামাতুল কুবরা, কিতাবের মধ্যে পরিষ্কার ভাবে লেখা রয়েছে, আল্লাহ রসুলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ হুজুর বলতেছেন, মান আনফাকা দিরহামান আলা কিরাতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। যে মুস্তাফা জানে রহমতের মিলাদে 1 টাকা 1 দিরহামকে খরচা করবে, তো আমি রাসূলের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলতেছি, তো সে জান্নাতে আমার সঙ্গে আমার বন্ধু হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলতেছেন? সাহাবী বলছেন। সাহাবী বলছেন নবীর মিলাদ পালন করলে এ ফজিলত, আর ওয়াহাবি বলছেন না না করা যাবে না। তো কার সাথ দেবেন, সাহাবী না ওয়াহাবি?
সাহাবী সাথ দেবেন না? আহা হা হা। শোনো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর মিলাদ সবার প্রথমে কে করেছেন? যদি বলুন কে করেছেন? আল্লাহ। আচ্ছা, আমাদের রুহ থেকে, আমাদের তামাম রুহে একটা জগৎ ছিল না? রুহের জগৎ ছিল কি ছিল না? আলমে আরওয়াহ ছিল না? তো সেই রুহের জগতে আলমে আরওয়াহ নবীদের রুহু আলাদা, ওলিদের রুহু, হ্যাঁ, আমার নবী পাকের রুহু মুবারক, তামাম নবীদের রুহু মুবারক, ওলিদের রুহু মুবারক, তামাম মুমিনদের রুহু মুবারক, তামাম ইনসানের রুহু, কাতার কাতার। আমার আল্লাহ বলছেন আলাস্তু বিরব্বিকুম, কি আমি তোমাদের রব? কি করছেন আল্লাহ? জিজ্ঞাসা করছেন রুহুদেরকে, কি আলাস্তু বিরব্বিকুম? আচ্ছা, আমাদের বাংলাতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ আছে না নাই? ভাওয়েল কনসোনেন্ট আছে না নাই? আছে না? তো আপনাকে বাংলা যদি পড়তে হয়, বাংলা লিখতে হয়, বাংলা ভাষা পড়তে গেলে আপনাকে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ করতে হবে। তো অ আ হস্র ই দীর্ঘ। তারপরে ইংলিশ পড়তে গেলে পড়ে এ বি সি ডি। তো কোরআনকে শিখতে গেলে অ্যালফাবেট আছে না নাই? আছে না? হরুফে তাহাজ্জি আছে না নাই? আলিফ বা তা সা আছে। তো শুনেন, আমি এইখান থেকে আর বক্তব্য শুরু করবো, এক টপিক ধরে নিই। তো কিছু মৌলবীর আকীদা হচ্ছে কে নবী আলিফ বা তা সা জানতেন না, আছে না নাই? এরা বলতেছেন কি নবী পাক আলিফ বা তা সা জানতেন না, কোনটা আলিফ কোনটা বা, এইভাবে বলছেন, কোনটা আলিফ কোনটা বা কোনটা তা কোনটা সা, ওটা যদি লেখাও থাকে আল্লাহ নবী নাকি পড়তে পারতেন না। জোরে বলুন, এক আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আরে এই কথা বললে মুসলমান থাকবে? বলছে কোনটা এক কোনটা দুই কোনটা তিন কোনটা চার, ওটা লেখা থাকলে আল্লাহ নবী পড়তে পারতেন না। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ওনার কথা। আল্লাহ কোরআনকে বলে এ পরওয়ারদিগারে আলম, এ মুল্লা বলছে নবী আলিফ বা তা সা জানে না। এ মুল্লা বলছেন 1 2 3 4 লেখা থাকলে আল্লাহ নবী পড়তে পারতো না। এই আল্লাহ আপনার হাবিবকে আপনি কতটা শিখিয়েছেন, আপনার হাবিবকে কতটা জানিয়েছেন? তো আল্লাহ কোরআনে বলছে বান্দা, তো এই বান্দা পুরা কোরআন তো নাজিল করে দিয়েছি, কোরআনের তো একটা সূরা নাজিল করে দিয়েছি, যে সূরার নাম আমি আল্লাহ রেখে দিয়েছি রহমান। তো সূরা রহমানটা খুলে দেখ, আমি আল্লাহ বলে দিয়েছি আর রহমান, আমি আল্লাহ রহমান আল্লামাল কোরআন, আমার মুস্তাফাকে আমি কোরআন শিখিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মোল্লা বলছে কোরআন জানে না, মোল্লা বলছে লেখা থাকলে পড়তে পারতেন না। পড়তে পারতেন না মানে জানেন না, একই নয়? তো আল্লাহ বলছেন আমি জানিয়ে দিয়েছি। ও আল্লাহ কতটা জানিয়েছো, কতটা জানিয়েছো? আল্লাহ বলছে ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমার মুস্তাফা যা জানতো না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছি। জোরে বলুন, যা জানতো না আল্লাহ কি কতটা জানিয়েছে? পরওয়ারদিগারে আলম বলছে জানিয়েছি আমি আল্লাহ, আর জেনে গেছেন আমার হাবিব রাসূলুল্লাহ। আল্লাহ ও রাসূল ছাড়া কেউ জানে না, জানে না, জানে না। হবে যদি কেউ বলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা থাকলে পড়তে পারতেন না, তাহলে জেনে রাখবেন ওটা ওই 73 ওই 72 এক, ওটা ওই 72 এক। আর সাহাবা হুজুরদের আকীদা কি? আমার নবীকে আল্লাহ তামাম জাহানের ইলম, আমার নবীকে আল্লাহ সব শিখিয়ে দিয়েছে, কি নয়? আর কি করছিলাম যে কোরআন শরীফ শিখতে গেলে আলিফ বা তা সা পড়তে হয়। আচ্ছা, প্রথম অক্ষর কোনটা? আলিফ। কিন্তু কোরআন শুরু হয়েছে কোন অক্ষর দিয়ে? কি গো, কোন অক্ষর দিয়ে? বা দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, বা দিয়ে শুরু হয়েছে। ও আল্লাহ, কোরআন শরীফ পড়তে গেলে প্রথম অক্ষর আলিফ, কিন্তু প্রথম অক্ষর শিখতে গেলে কোরআন শরীফ শিখতে গেলে প্রথম অক্ষর আলিফ, কিন্তু কোরআন শুরু হচ্ছে বা দিয়ে কেন? শোনো, হাকিকাত শুনে যাও। তাফসীরে রুহুল বায়ানে ঘটনাটা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে, কান খুলে শোনো। আমরা বলি कि अल्लाह के राजी करबो, दुनिया चाहती है रज़ाए खुदा और खुदा चाहता है रज़ाए मुस्तफा। ए আমার বান্দা, যদি আমাকে রাজি করতে চাও তো আমার মুস্তাফাকে রাজি করে নাও। যদি বলেন আমার হাবিবকে রাজি করে নাও, আমার হাবিবকে রাজি করে নাও মুসলমান। আল্লাহ আল্লাহ। তো আমার আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? সব রূহ চুপ। এই বাবা, এই আওয়াজ একদম করবেন, চুপ। সমস্ত রূহ চুপ, সমস্ত রূহ কি চুপ, খামোশ। আল্লাহ জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব? চুপ।
একটি রুহু মুবারক আওয়াজ খুলেছিলেন, বালা। বালা মানে ইয়েস, হ্যাঁ বালা। তো সেই রুহু মুবারকটা কার? সেই রুহু মুবারকটা কিতাবে লেখা রয়েছেন, সেই রুহু মুবারকটা আমার আপনার নবী শাহেনশাহে মদিনা রুহু মুবারক। জোরে বলুন। তো নবী বলে দিলেন বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো নবী পাকের জবান মুবারক, নবী পাকের জবান মুবারকের কথা বলা, আর তামাম নবীরা এক আওয়াজে বললেন বালা, হ্যাঁ। তামাম ওলিরা বলছেন বালা, হ্যাঁ। তামাম মুমিনরা বলছেন বালা, হ্যাঁ। তামাম ইনসান বলছেন বালা, হ্যাঁ। তো সরকারে মদিনা বলে দিয়েছে, তো তামাম নবীরা ইকরার করে নিয়েছে, তামাম ওলিরা ইকরার করে নিয়েছে, তামাম মুমিনরা ইকরার করে নিয়েছে। মুসলমান, তো আমার আল্লাহ বলছে, হাবিব আপনার বালা শব্দের বা শব্দটা, বা অক্ষরটা আমার এত ভালো লেগে গেছে, তো আমি কোরআনকে আলিফ দিয়ে নয়, আপনার জবান মোবারকের বা দিয়ে বিসমিল্লাহ শুরু করে দিলাম। তাহলে কি বোঝা গেল? নবী ছাড়া কোনো উপায়, নবী ছাড়া কোনো উপায় না। আল্লাহ আয় হায় হায়, তামাম নবীদের থেকে আমার আল্লাহ ওয়াদা করছে, ও মুসা তোমাকে আমি কালিমুল্লাহ করে দুনিয়াতে পাঠাবো, যদি শর্ত আছে পাঠাবো। শর্ত কি শর্ত আল্লাহ? শর্ত হচ্ছে যদি তুমি আমার মুস্তাফার উপরেতে ঈমান রাখো। কি বলছেন আমার আল্লাহ? তুমি যদি আমার মুস্তাফার উপরেতে ঈমান রাখো তো তোমাকে মুসা কালিমুল্লাহ করব, এই ঈসা তোমাকে রুহুল্লাহ করব। একের পর এক নবী তোমাদেরকে নবুয়ত দিয়ে আমরা দুনিয়ার মধ্যে পাঠাবো, যদি তোমরা আমার হাবিবের উপরেতে ঈমান রাখো। তো তামাম নবীরা এক আওয়াজে বলেছিলেন, আল্লাহ আপনার মুস্তাফার উপরে আমরা সবাই ঈমান আনলাম, সবাই ঈমান আনলাম। তো আল্লাহ পাক মুসাকে কালিমুল্লাহ করলো, ঈসাকে রুহুল্লাহ করলো, ইব্রাহিমকে খলিলুল্লাহ করলো, ইসমাঈলকে জবিউল্লাহ করলো। দুনিয়াতে মুসা কালিমুল্লাহ আসেনি, তো মুস্তাফার শান বয়ান হওয়া শুরু হয়ে গেছে। তো ঈসা রুহুল্লাহ আসেনি, মুস্তাফার শান বয়ান শুরু হয়ে গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ আসেনি, মুস্তাফার শান বয়ান শুরু হয়ে গেছে। আপনার কিনা ইব্রাহিম খলিলুল্লাহ আসেনি, ইসমাঈল জবিউল্লাহ আসেনি, মুস্তাফার শান বয়ান শুরু হয়ে গেছে। দুনিয়াতে কোন নবী আসেনি, আদম আসেনি, তো মুস্তাফার শান বয়ান শুরু হয়ে গেছে। তো পরওয়ারদিগারে আলম বলতেছে, এই আমার মুস্তাফা ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শান ও সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি। এই মুস্তাফা, দুনিয়ার মানুষ যদি আপনার কেউ শান বয়ান না করে তো আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আমি আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বো। वो जो ना थे तो कुछ ना था, अरे वो जो ना हो तो कुछ ना हो, अरे जान है वो जहान की, जान है तो जहान है। जोरे बोलुन सुबहान, आरो जोरे बोलें सुबहान। गजल হবে তো কি একটু নাকি? দুরূদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শায়র লিখছেন कि नूर नबी, नूरेर नबी, नूर नबी ऐसे छे, नूर नबी ऐसे छे, नूर निये ऐसे छे, नूर नबी ऐसे छे, नूर निये ऐसे छे। ताई बोले आज कुल कायनात खुशिर ढेवे मेते छे। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। सबाई पढ़ुन ना, अस्सलातु अस्सलामु अलैका, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जार कारणे सृजन हलो चंद्र सूर्य तारका, जार कारणे सृजन हलो चंद्र सूर्य तारका, जार कारणे सम्मान पेल देखो तारका। नूर नबी एसेछे, नूर निये एसेछे, नूर नबी एसेछे, नूर निये एसेछे। ताई बोले आज कुल कायनात खुशिर ढेवे मेते
এসেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ গুনাহগার উম্মতে আপনি জমিন গুনাহগার উম্মতের আপনি জমিন দয়ার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে তাই বলে আজ কুল কায়নাত খুশির ঢেবে মেতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ মানুষ বলেন নবী শাফাআত করতে পারবেন না জি আপনার কথাটাও সত্য নবী শাফাআত করবেন আমার কথাও সত্য দুটোই সত্য দুটোই সত্য কিভাবে হতে পারে শুনে নিন তোমার নবী শাফাআত করবেন না তোমার নবীকে আমি জানি না কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য শাফাআত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একই নয় আমার নবীর সামনে তো আবু জাহেলতে গিয়ে বলেছিলেন যে মুহাম্মদ আপনার মতো দেখতে খারাপ আপনার মতো দেখতে বদসুরত কাউকে দেখিনি বলছেন ঠিক আবু জাহেল বলেছেন হ্যাঁ আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুজুর গিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতো খুবসুরত আপনার মতো খুবসুরত দুনিয়াতে আবু বকরের চোখ দ্বিতীয় কাউকে দেখেনি তো নবী পাক বলছেন আবু বকর আপনিও সত্য বলেছেন এই যে ভাই আমার বললেন কিভাবে সাহাবা হুজুররা বসে রয়েছেন হুজুর কেমন ভাবে হয় ইনি খারাপ বললেন ইনিও সত্য ইনি দেখতে ভালো বলছেন ইনিও সত্য ব্যাপার কি তো নবী বলছেন আনা আমিরাতুল্লাহ আমি হলাম আল্লাহর আয়না আমার সামনেতে যে এসেছে তার ঈমানের চেহারা ধরা পড়ে গেছে তো আবু জাহেল এসেছে সে তার বেঈমান মার্কা চেহারা দেখেছে তাই বলেছে খারাপ আর হযরত আবু বকর এসেছে তো ঈমানের চেহারা ধরা পড়ে গেছেন তো রাসূলুল্লাহ সাহাবী জোরে বলেন সুবহানাল্লাহ তো ওই রকম নবী বলছেন কে নবী পাক জিন্দা নয় বলছে কে নবী পাক বলছে মক্কা থেকে মদিনায় গেছিল দলিল আছেন মক্কা থেকে মদিনায় গেছেন মদিনা ওয়ালারা রাসূলকে ওয়েলকাম জানিয়েছিলেন আগমন জানিয়েছিলেন স্বাগতম জানিয়েছিলেন জানিয়েছিলেন কি জানেননি জানিয়েছিলেন না আহা তো বলতেছে বলছে ওটা তো রাসূলে পাক জিন্দা ছিল তখন করেছে এখন কি আমি বললাম আমার নবী এখনো জিন্দা হায়াতুন নবী যদি বলুন সুবহানাল্লাহ হ্যাঁ হায়াতুন নবী তো বলছেন দলিল আছে না নাই মিশকাত শরীফ খুলুন ইবনে মাজাহ শরীফ সমস্ত আরো ৭৬ প্রত্যেকটা ৬টি কিতাবেরই প্রত্যেকটি হাদিসের কিতাবে প্রত্যেকটি রিসালাতে আমার নবী জিন্দা প্রমাণ আছে আর যারা তাবলীগী জামাতে নাম নিয়ে বলতেছো নবী মুর্দা আমি তাদেরকে উপলক্ষ করে বলছি মায়ের দুধ খেয়ে থাকলে সামনে আসো তোমাদের কিতাব থেকে প্রমাণ করব তোমাদের গুরুরা কিতাবে লিখে গেছে নবী নূরের তৈরি জিন্দা ধরে বলুন সুবহানাল্লাহ এটাও তোমাদের গুরুরা স্বীকার করে দিয়ে গেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কিতাবের নাম নাশরুত-তিব আশরাফ আলী থানভী তিনার লেখা কিতাব তিনি লিখতেছে যে আমার নবীকে আল্লাহ পাক কখন সৃষ্টি করেছিল এইটা কোটেশন দিয়েছেন যে মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাকি ওয়াত তিন যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানির সঙ্গে মিশেছিল তারও হাজার হাজার বছর আগে আল্লাহ পাক নূরে মুস্তাফাকে সৃষ্টি করেছে জোরে বলে তাহলে তোমরা যদি তোমাদের কিতাবটাই মেনে নাও তাহলে কিন্তু আর ফিতনা হয় বলে না ফিতনা হয় ফাসাদ হয় ফিতনা ফাসাদ কিচ্ছু হয় না কারণ তোমরা তোমাদের কিতাবটা মেনে নাও আর এই হায়াতুন নবীর কথা বলছেন জিন্দার কথা বলতেছে তো জিন্দা নবী যে আমার নবী যে জিন্দা হায়াতুন নবী তার জন্য কোনো কিতাবের প্রয়োজন নাই তো তোমাদের যে মাদ্রাসা আছেন দারুল উলুম দেওবন্দ ওই কিতাবের মধ্যে তোমরা লিখেছো তোমরা নিজেরাও বলো যে আল্লাহর নবী দারুল উলুম দেওবন্দে হাজির হয়েছিলেন বলে কি বলে না বলে কি বলে না বলে না বলে বলে আল্লাহর নবী দারুল উলুম দেওবন্দে হাজির হয়েছিলেন তো বললাম ওটাই আমাদের দলিল জোরে বলুন সুবহানাল্লাহ
ওটাই আমাদের জন্য দলিল। এবারে আমাদের দলিল শুনে যাও, এবারে হাদিস থেকে দলিল শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা হুজুরদের বলছে, এ আমার সাহাবা, তোমরা জুমার দিনে বেশি বেশি করে দরুদ পড়বে, সালাম পড়বে আমার উপর। হায় হায় হায়, সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ বাদাল মা, ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াফাতের পর কি করব? তো নবী আমার পাক জবান মোবারক আয় জানিয়ে দিলেন, قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم إن الله حرم على الأرض أن تأكل أجساد الأنبياء فنبي الله حي يرزق। এই আমার সাহাবা শোনো, পরওয়ারদিগারে আলম এই জমিনের উপরেতে আম্বিয়া আলাইহিস সালামদের শরীর মোবারককে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছে, হারাম। তো আল্লাহর তরফ থেকে রিজিক দেওয়া হয়, যে যার মাজার মুকাদ্দাস থেকে আল্লাহর পাঠানো রিজিককে ভক্ষণ করে থাকেন, খেয়ে থাকেন। যদি বলুন সুবহানাল্লাহ। কি তা কি যাই না, আসলে জিন্দা কি জিন্দা নয়? আরে জি, তো শোনো, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, শোনো, শুনে যান। প্রত্যেকটা কথার উপরে তো গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথার উপরে কান রাখুন যে আমার নবী জিন্দা। আচ্ছা, কবরেতে গেলে তিনি তো নবী, তিনি শুধু নবী নয়, নবীদের নবী, তামাম নবীদের সরদার, তামাম নবীদের ইমাম। চিনার মাকাম তো আমার আলা হযরত ইমাম আহমদ রিজা ফাজল ইবনে নবী আলাইহি रहमत व रिजवान বলছে कि सबसे आला वो वाला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अरे कौन देता है, देने को मुझे चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। सुभान अल्लाह, सुभान अल्लाह। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत। विश्व नबी दिवस, विश्व नबी दिवस की बोलूं जिंदाबाद, विश्व नबी दिवस की नाराए तकबीर। শুনে যান, কবরেতে গিয়ে সালাম দেন, अस्सलामु अलैकुम अहलुल कुबूर। मुल्ला जी बताओ, सलाम मुर्दों के लिए है या जिंदा के लिए? तो जिंदा के लिए कब्रिस्तान में क्यों सलाम देते हो? কবরস্থানে গিয়ে কেন সালাম দাও? বলছে না, মানুষের শরীরটা মাটিতে খেয়ে নাই কিন্তু রুহু খায় না। বলে রুহু জিন্দা, এই কারণে গিয়ে সালাম দিও। তো রুহু যদি মরতি नहीं, রুহু তো মরতি नहीं, মিটতি नहीं, তো রুহু এই কারণে তোমরা কবরস্থানে গিয়ে সালাম দাও, কারণ কবরে শুয়ে রয়েছে ও মাইয়াত, ও কবরস্থানে যদি শুয়ে রয়েছে ও মুর্দা তোমাকে দেখতে পায়, তোমার সালাম দিলে সালামের উত্তরটা দিতে পায়, এবং যে ব্যক্তি কবরস্থানে হাজির হয় তাকে চিনতেও পারে। তো বলবে এটা কার জন্য? বলছে এটা একটা মুসলমানের জন্য, মুসলমানের জন্য। আরে যদি এটা একটা মুসলমানের জন্য হয় তাহলে মুমিনের মাকামটা কত বড় হবে? যদি মুমিনের মাকামটা এরকম হয়, আল্লাহ ওয়ালা আল্লাহর ওলির মাকামটা কত বড় হবে? যদি আল্লাহর ওলির মাকামটা এমন হয় তো গাউসে আজমের মাকামটা কত বড় হবে? যদি গাউসে আজমের মাকাম এত বড় হয় তো মাওলা হুসাইনের মাকামটা কত বড় হবে? মাওলা হুসাইনের মাকাম যদি এত বড় হয় তো মাওলা আলীর মাকামটা কত বড় হবে? আরে মাওলা আলী যদি মাকাম হয় তো শাহ মদিনার মাকামটা কত বড় হবে? सुभान अल्लाह, सुभान अल्लाह। हाय हाय, नबी के चेनो साहबा, तमाम साहबा ने नबी से पहले मोहब्बत की, बाद में नमाज पढ़ने। आप पहले मस्जिद चले जाते हैं, मगर जिसके वसीले से, जिनके सदक़े में हम और आप सदका खा रहे हैं, पहले उनका गुण गाओ, फिर मस्जिद में जाके तुम खुदा का इबादत बंदगी करो। কি নয়? এই বুঝতে পারছেন না? মাঝে মধ্যে হিন্দি উর্দু বলছি, বুঝতে পারছেন সব? যাই হোক, শুনেন, আর কি করছিলাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। আমার সময় শেষ হয়ে গেছে, তবে আমি সংক্ষিপ্ত আকারে যাই হোক, আর 15 মিনিট হাতে সময় আছে, 10টা বেজে গেছে। শুনেন, আমার নবী জিন্দা, এই কথাটা কোথায় লেখা রয়েছে? কিতাবের নাম নোট করুন, মাদারিজুন নবুয়াত। হায় হায়, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহি রাহমাত ওয়া রিদওয়ান, উনি লিখেছেন, এই ঘটনাটা উনি তুলে ধরেছেন। এবং তবলিগি জামাতদের কিতাব তবলিগে নিসাব, লেখক মাওলানা জাকারিয়া সাহারানপুরি, তিনিও এই ঘটনাটা লিখেছেন।
তফসিলি দলিলি আলহামদুলিল্লাহ আমাদের সামনে মওজুদ আছে, আমার সামনে, ফকিরের সামনে সব মওজুদ আছে। কি 555 হিজরিতে, শুনেন 555 হিজরিতে সৈয়দ আহমদ রাফাই, রসুলের একজন বড় আশেক, একজন পাগল নবীর দিওয়ানা, তিনি আপনার গিয়েছেন রসুলের রওজা জিয়ারত করতে। হজ সেরে মদিনা শরীফ আল্লাহ রসুলের বারগাহে গেছেন জিয়ারত করতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মনটা বেচैन বেকারা, দিলে শান্তি পায় না। ইয়া রাসূলুল্লাহ, সবুজ গুম্বদকে দেখে মন ভরে না। এ কামলিওয়ালা নবী সবুজ গুম্বদকে দেখে আমার মন ভরেনি। এই নবী, আপনি দিদার দিন, দেখা দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বিশ্বাস ছিল কে নবী দেখা দিতে পারেন, তার বিশ্বাস ছিল নবী কি জিন্দা দেখা দিতে পারেন। আল্লাহ আল্লাহ, আশিক কাঁদছেন, পাগল কাঁদছেন, নবী পাকের মহব্বত করি কাঁদছেন। শোনো, আল্লাহ রসুলের বারগাতে একদিন কাঁদেন, দুদিন কাঁদেন, 3 দিন কাঁদেন, 4 দিন কাঁদেন, কাঁদতে 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 8 দিন হয়ে গেল। যারা হাজি সাহেব আছেন তারা জানবেন মদিনা শরীফে 8 দিনে বেশি থাকতে দেয় না। হ্যাঁ, 8 দিন হয়ে গেছেন, 40 ওয়াক্তে নামাজ পড়ে নিছে। শোনো, জুম্মার দিন আমার নবী পাকের বারগাহতে গিয়ে ঝরঝর করে কাঁদতেছেন সৈয়দ আহমদ রাফি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখা দিন, দিদার দিন। আপনার মাজার মুকদ্দাস থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, জানি না ফিরে আপনার রওজা পাকে হাজিরি হতে পারবো কি পারবো না। এ কামলি ওয়ালা নবী দিদার দাও, এ শাহেনশাহ মদিনা দিদার দাও। তো ঝরঝর করে কাঁদতেছে। তো রাসূলুল্লাহর আশিক যখন রাসূলের মাজারেতে গিয়ে ঝরঝর করে কাঁদতেছে, তো কিতাবের মধ্যে লেখা রয়েছে আল্লাহর নবী, আল্লাহর রাসূল মাজার মুকদ্দাসের ভিতর থেকে নুরানি হাত মোবারককে জাহির করে দিয়েছে, নুরানি হাত মোবারককে বার করে দিয়েছে। তো সেই হাত মোবারকেতে সৈয়দ আহমদ রাফাই বসা দিলেন, চুম্মা দিলেন। সেই মাহফিলেতে, সেই সময়তে ফিরানে ফির দস্তগি মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গাউসে সুমদানি, আকা মাওলা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরও উপস্থিত ছিলেন, হুজুরও উপস্থিত ছিলেন। আল্লাহ আল্লাহ, ভালোভাবে শোনো, 555 হিজরিতে নবী আমার হাত মোবারক জাহির করেছেন। তো এই ঘটনাটা আমাদের দলিল তো আছে আছে মাদারুন নবুওয়াতে। তোমরা তোমাদের তাবলীগে নিসাবের কিতাবটা খুলে একটু দেখে নাও। এই আজিজানে মিল্লাতে ইসলামিয়া 555 তে নবী পাক হাত মোবারক জাহির করেছে, আর 500